প্রধানমন্ত্রী সাহেব যে সহযোগিতা করলেন আমি তাকে ধন্যবাদ জানাই। সে সহযোগিতা করছে আমার ইউনো স্যারের মাধ্যমে। ইউনো স্যার আমাকে বলে গেছে আপনি কী করতে চান। তাই আমি বললাম যে আমার নাতিরে আমি মানুষের তো মানুষ করতে চাই, যতদিন বেঁচে আছি সেইভাবে তারা রাখতে চাই। তা তারা কিছু নগদ সাহায্য আর্থিক দিয়ে গেছে, কিছু খাবারের ব্যবস্থা বলে গেছে, আর বলেছেন যে আমি আপনার নাতিনির সর্বোচ্চ সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। প্রধানমন্ত্রী এই পরিবারকে খোঁজ খবর নিছে, বাচ্চাটার খোঁজ খবর নিছে, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বাচ্চার পরিবারের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসছেন। এই বাচ্চার জন্য আমার ইউনিয়ন পরিষদ থেকে আপনার স্থায়ীভাবে যাতে প্রতি মাসে একটা কার্ডের মাধ্যমে চাউল পাইতে পারে তার ব্যবস্থা আমি এই মাস থেকে সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। পাশাপাশি এই বাচ্চার পরিবারের সাথে আমি যোগাযোগ করে আপনার ওর যে অন্যান্য সুযোগ সুবিধা যেটা আমার পরিষদ থেকে স্থায়ীভাবে যাতে করা যায় তার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব। আমি পাশাপাশি প্রশাসনকে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্ত সাপেক্ষে এর উপযুক্ত যাতে বিচার হয় এবং এই পরিবার যাতে সুষ্ঠু বিচার নিশ্চিত পায়। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেহেতু এই বিষয়টার দৃষ্টিগোচর এসেছেন এবং আশা করছি যে পরবর্তী সব ধাপগুলোই তার দৃষ্টিতে থাকবেন বলে আমরা আশা করি। মুসলিমা ওর বাবা এই যে একটা খারাপ পরিস্থিতিতে ট্রাকের চালানো অবস্থায় কিছু স্থানীয় জনতার উত্তেজিত জনতার সাথে তাদের গণপিটুনিতে মারা যায়। তো এটা বিভিন্ন মিডিয়ায় এসেছে যে ওর মাও নেই এবং বাবাও না থাকার কারণে এই নিউজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল আমাকে ফোন করেছিলেন একজন স্যার যে এই বিষয়ে যেন আমরা দ্রুত কিছু ব্যবস্থা গ্রহণ করি। এই জন্য আমাদের স্থানীয় প্রশাসনের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কিছু উপহার আমরা এই যে শুকনো খাবার, বাচ্চার খাবার এবং ক্যাশ টাকা নিয়ে এসেছি। এটা আজকে ওনার অভিভাবকের হাতে দিলাম এবং একই সাথে এই বাচ্চা যেন আরও 10টি সাধারণ বাচ্চার মতোভাবে বড় হয়ে উঠতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেজন্য আমার সমাজসেবা অফিসারও এসেছেন। আমরা মিলে ওনার অভিভাবকদের সাথে আলোচনা করে যেভাবে তারা চাইবে যে এই বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিকভাবে পড়াশোনা করে তার ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, সেজন্য পরিবারের যেভাবে চাওয়া সেভাবে আমরা তাকে সহযোগিতা করব। গণপিটুনি আপনারা জানেন এটা সরকার বলেছে এখন আর ওই মব সৃষ্টির কোনো সুযোগ নেই। তো এটা তার এই অ্যাক্সিডেন্টে কেউ মারাও যায়নি, এরকম মানে কয়েকজন হয়তো আহত হয়েছে। তো এটি একটি মামলা হয়েছে। তো যারা এই গুজব সৃষ্টি করেছে, বলেছে যে 20 জন মারা গিয়েছে বা বিভিন্ন ধরনের গুজব রটিয়ে তাকে যে হত্যার প্ররোচনা করেছে, আমি ওই মামলার যে ওসি সাহেব বা আইও যিনি আছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা এটা নিশ্চিত করতে চাই যে এই বাচ্চাটা যে এই দুরবস্থার শিকার হলো ও যেন ন্যায় বিচার দেখতে পায়, এটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব।